হলো গিয়ে নেক্সট ডে। তো সকালে ঘুম থেকে উঠেই আগে বিছানা টিছানা পরিষ্কার করে নিয়েছি, তারপরে জামা কাপড়গুলো ভাঁজ করেছি, কারণ ঘরের চারিদিকে কালকে রাতে এসে জামা কাপড় যেখানে সেখানে রেখে দেওয়া হয়েছে। আর এখন পরিষ্কার করব ড্রেসিং টেবিলের সামনে যে সাজগোজ করেছি, জিনিসপত্র এলোথেলো, ওগুলো একটু পরিষ্কার করব, তারপর ঘর ঝাড় দিয়ে নিচে যাব। চলো পরিষ্কার করে নিই আগে। এরই মাঝে ডাক পড়লো নিচ থেকে চা খেতে আসার। তো এই দেখো লিকার চা, আর সাথে হচ্ছে কালকে যে টিফিনটা দিয়েছিল সেই টিফিন থেকে ভুজিয়া নিয়ে খাচ্ছি। আর শাশুড়ি মা খুব সুন্দর এক বাগান তৈরি করেছে। তো দেখো কত সুন্দর ফুল ফুটেছে, এর থেকেও নাকি বড় বড় গাঁদা ফুল ফুটেছিল। আর গাঁদাগুলো এখনো বেশ তরতাজা, কিছু অনেক দিন হয়ে গেছে বলে একটু ঝরে গেছে। তো অনেক বেগুনটা দেখে সবাই বলতে পারে ওই শাকটা কি শাক। চলে এলাম বাগানে। এটা এটা জানি আমি, দাঁড়াও বলছি, এটা হচ্ছে পালং শাক। পালং শাক, হ্যাঁ হ্যাঁ জানি, এখানে যা যা গাছ আছে আমি চিনি গাছ। এই কাদা দেখে আরে ওর ভেতরে আছে তো পেয়ারা গাছ। বাবার কালারিংটার জন্য তোমায় বললাম। ঘর ঝাড় দিতে হবে আমাকে, আমি শুধু জিনিসপত্র গুছিয়েছি, তুমি চা খেতে ডাকলে চলে এলাম। বাবা এদের আবার গোলাপের বাহার। মুখটা একবারে বদমাইছে মাথা। ও তো ভালো ছেলে, ভালো ছেলে, ও খাওয়া দাওয়া একটু লেট করে না। চলো দাদা অযোধ্যা ঘুরে আসি। নিউটাউন অযোধ্যা আছে তো, রাম মন্দির। ওইটা না, চলো অযোধ্যা ঘুরে আসি। চলো বাগান ঘুরে, মেজদি ভাইদের ঘর ঘুরে, তারপর গেছিলাম বদ্দি ভাইয়ের ঘরে জেঠুমার সাথে দেখা করতে। জেঠুমার সাথে দেখা করে চলে এসেছি বাড়িতে। এসে ঘরটাকে ভালো করে পরিষ্কার করছি। সারা বছর ওই যে কয়দিন থাকি সে কয়দিনই তো একটু ঘরের প্রতি মায়া তৈরি হয়, তবে কখনো কখনো মনে হয় ঘরটাকে সুন্দর করে গোছাই, কিন্তু না পাই তার সময়, না পাই তার জন্য অবসর। তো যেটুকু সময় পাওয়া যায় সেটুকুতেই গুছিয়ে নিলাম। শুধু অঙ্ক আর বাংলা এক্ষুনি হয়ে যাবে, তাই না বলো? কটা অঙ্ক রয়েছে? মাত্র, এ তো এক্ষুনি হয়ে যাবে, আস্তে আস্তে আস্তে। ননটায়ের নতুন বায়না, কাম্মাকে ছাড়া নাকি পড়তেই বসবে না। তো ও তো জানে না কাম্মাও কিন্তু পড়াতে খুব ভালোবাসে, তাই চললাম ননটাইকে পড়াতে। চলো 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 চলো। দেখ এখন ঝটপট অঙ্ক আর বাংলাটা করে নিয়ে ঘুরু ঘুরু করতে যাব আমরা। তাই বাহ, তুমি তাড়াতাড়ি অঙ্ক আর বাংলাটা করে নাও। চলো, কই বই খাতা কই? এই তো উঠে পড়ো। এই যে ননটাই পারছি আমি, সবাইকে দেখেছি। আচ্ছা আলু বানান বলো তো। হ্যাঁ আলু। আলু। আচ্ছা মাছ বানান বলো তো। আচ্ছা লাঠি বানান বলো তো। আচ্ছা হাড়ি বানান বলো তো। এগুলো এগুলো এরপরে পড়া যাবে না, পড়া যাবে না, ছবি দেখে পড়তে হবে। ছবি দেখে পড়তে হবে। হাড়ি বানানটা আগে বলো, পারবে তুমি। এইগুলো করতে হবে যে এরম করে, এরম করে। বাংলা বই আমরা লিখি, বড় হয়ে গেছে কি ঠাকুমা দাদু এগুলো লিখতে পারে না। লিখতে পারে তো, আমি তোমার মা হব না আজকে। কেন? সেটা অবশ্যই একদম। আমি এটা হয়নি, এটা হয়নি। এটা কি? ছবিটা দেখে আমাকে বলো তো, কি কি তুমি দেখতে পাচ্ছ, কি দেখা যাচ্ছে বলো ছবিটা দেখে। আচ্ছা কি দেখা যাচ্ছে বলো আমাকে। বাস। বাস বানান কি? বয় কি?
বাস। আর কি দেখতে পাচ্ছ? এটা গাড়ি, এটা কি গাড়ি? মোটর গাড়ি, না, কার। চেয়ার, আর এগুলো মানুষ, মানুষজন। তাহলে কি লিখেছে দেখো। আমরা বাড়িতে যেয়ে দিয়ে আসবো, তাই দেবো না ফোন কাটুন তো আমার বিবাবার থেকে বাবা আমি দাঁড়াও বলছি। কারণ মুম্বাই যখন নেমন্তন্ন করে গেছে তখন আমরা এখানে ঢুকে পড়েছি। সোনাকে ক্যারাটা শেখাতে নিয়ে গেছিলাম না, বলছি মা আমি তো তারপরের দিনই বোলপুর যাবো। শোনো, এই না বিবাবার থেকে দিতে হয়, আমি তারপরের দিনই বোলপুর গেলাম। না ও বাড়িতে যেয়ে দিয়ে আসবো। সুমিতা বলছিল তাই না যে তোমার জন্য একটা গিফট আছে, হ্যাঁ, সারপ্রাইজ বলেছি। আছে। হ্যাঁ ওকে বলেছি না, তোমার মধ্যে দিয়ে দিই। পছন্দ হয়েছে? বোলপুরে এটা হাতের তৈরি তো। আমি দিইনি আমার কাছে। আমার মায়ের নাম আমার বাবার নাম বলো, জোরে জোরে বলতে হয়। বলো আমার মায়ের নাম। না তাহলে আমি শুনবো না, আমি কাম্মা না, জোরে বলতে আমি চলে যাচ্ছি। ঠিক আছে, তুমি এখানে একটা ঠিকানা লেখো সুন্দর করে। আমি হারিয়ে গেলে তুমি কি করে আনতে যাবে আমাকে? নাও ঠিকানা লেখো। কি লিখছো ওখানে? সুন্দর করে লেখো, ভালো করে লেখো। ফাইল টাইল গুলো নেওয়ার জন্য সুবিধা। এটা দেখতেও সুন্দর, এটা জুটের কাজ করা। কি হলো? আমি উঠে চলে যাচ্ছি, আমি উঠে চলে যাচ্ছি। কেটে ওইদিকে বাড়ে আরো বন্ধু আরো কা রাইনা ঠিক আছে। সবাইকে দেখিয়ে দিই, খুব সুন্দর লিখেছে, খুব সুন্দর লিখেছে, কিন্তু এটা তো উল্টো দেখাচ্ছে। দাঁড়াও কি করে বলবো, একটা কি আনতে বলবো? রিং। রিং রিং মানে বিন্দাস। আমরা গিফট পেয়েছি। আচ্ছা, দুধের রং কি? ওকে দুধের রং কি? দুধের রং সাদা। পাকা কলার রং কি? পাকা কলার রং হলুদ। আকাশের রং কি? আকাশের রং আকাশি। বেগুনের রং কি? বেগুনি। আচ্ছা, এই অবধি থাক আজকে। চলো দাঁড়াও, বই খাতা নমস্কার করবে সব সময়। পড়তে বসার আগে বইগুলো কিরকম সুন্দর করে গোছাতে হয়, নালে বিদ্যার দেবী সরস্বতী খুব রাগ করেন। নাও বই খাতা এরকম তোলো, নমস্কার করো, জায়গা মতো রাখো। পেন্সিল নাও, এটাকে নমস্কার করো। এগুলো কি বলো তো? সরস্বতী। তাহলে রেগে গেলে তো খুব। এটা আমার তরফ থেকে তোমাকে, এটা হচ্ছে বকাকাইয়ের তরফ থেকে, এটা আমার তরফ থেকে। তুমি খাও, তুমি খাও ওটা। আমাকে খেতে হবে। এটাকে শেয়ারিং বলে। শেয়ারিং গুড হ্যাবিট। শেয়ারিং করাটা কি হ্যাবিট? গুড হ্যাবিট। আর দুষ্টু করাটা কি হ্যাবিট? ব্যাড হ্যাবিট। খুলে দেবো? দিদি যাবে। সেদিন গ্যাস হয়ে ওর এত জ্বর এসেছিল না বাবা, তুমি দেখলে কি বলবে? দেখো চকলেটটা দাও, চকলেটটা দাও। হ্যাঁ ও খেয়ে নেবে, তারপর ছাড়িয়ে দেবো। এখন না, এখন না, খেয়ে নাও। আমি ওই দায়িত্ব ওকে দিয়ে দিয়েছি। প্লেট অর্ধেকটা খাওয়া গেল, ওর এবার চিন্তা ধরে গেল, তাহলে তো আমাকে তো পরিষ্কার করতে হবে। প্রতিদিন কি আমি কেন তাহলে দেবো তোমাকে? দিতে হবে। হ্যাঁ, সংসারটা দুজনেরই। 9টায় পড়া শেষ করে চলে এলাম বাড়িতে। এসে টিফিন করব। কিছুটা 9টায় পড়লো আর কিছুটা তার কাম্মা পড়লো। আর আজকের টিফিনে রয়েছে মুড়ি, কুমড়োর ঘন্ট, রয়েছে পাঁপড় ভাজা, আর রয়েছে কুচি কুচি করে কাটা নারকোল। বুড়ি একটা। হাঁসে ডিম দিচ্ছে না। তুমি কি বই পড়ছিলে? আবার রনিতকে কি বলেছো? শোনো, বলছে তুমি এখন বাড়ি যাও। অতিথি, পাড়ার অতিথি
তাও ভালো বাবা। সকালে টিফিন সেরে নিয়ে গেছিলাম এদিক সেদিক একটু পাড়ার লোকজনের মুখ দর্শন করতে, মানে এই ঘরের আশপাশ দিয়েই ছিলাম, টুকটাক কাজ সারছিলাম আর যাদের যাদের সাথে দেখা হলো একটু গল্পগুজব সেরে নিলাম, তারপরেই করে নিলাম স্নানটা সেরে নিয়ে তারপর দেখো এখানে খাচ্ছি হচ্ছে একটা কেক। ওই কালকে বিয়েবাড়ি থেকে যে প্যাকেটগুলো দিয়েছিল টিফিনে তার মধ্যে ভুজিয়া আর কেকটাই ছিল আমার মন পছন্দ, তো ওই দুটো সকালে একটা খেয়েছি আর এই এখন স্নানের পরে কেকটা খাচ্ছি। তারপরেই শুনলাম যে আজকে হবে হচ্ছে সিঙ্গারা, কিছুটা যাবে দত্তপুকুরের বাড়িতে আর কিছুটা আসবে আমাদের বাড়িতে বারাসাতে, তো সেই জন্যই আয়োজন শুরু করে দিলাম। আর আমরা বাড়িতে এলে সাধারণত কাঠের উনানেই রান্নাবান্না হয় আর খাওয়া দাওয়া হয় কলা পাতায়, তো ব্যাপারটা বেশ মজাদার। কাঠের উনানের রান্না খেতে অনয় খুবই ভালোবাসে আর কলা পাতায় খেতে আর আমিও খুবই ভালোবাসি, তো সেই কারণেই এই ব্যবস্থাপনা হয়। তো দুপুরের রান্না মোটামুটি হয়ে গেছে, মানে শাশুড়ি মা আর তার মা দিম্মা শাশুড়ি মিলেই দুজনে সংসারের সমস্ত দায়িত্ব নিজে হাতে নিয়েই করেন। তো আমি দুদিনের জন্য এসে তাদের দায়িত্ব আর ভাগাভাগি করি না, কারণ সত্যি বলতে যাদের সংসার, মানে যে সংসারটা শাশুড়ি মা নিজে হাতে তৈরি করেছেন গুছিয়েছেন, হঠাৎ করে দুদিনের জন্য গিয়ে না ঠিক পেরে উঠি না বা বুঝতেও পারি না, সেই জন্য আমি যতটুকু সাহায্য করা প্রয়োজন অবশ্যই ততটুকুই করি, আগ বাড়িয়ে নিজে থেকে সংসার হাতলে নেওয়ার চেষ্টা করি না আর কি। তো দেখো ওসব বাদ দিয়ে এখানে কি কি আয়োজন হচ্ছে সিঙ্গারার জন্য। ফুলকপি তো দেখতেই পেলে, সাথে ছিল মটরশুঁটি, গাজর, বিনস সমস্ত কিছু দিয়ে আলুর পুর দিয়ে ভাজা মশলা দিয়ে সিঙ্গারা। আর দুপুরের খাওয়া দাওয়া মোটামুটি সারার পরে অনেক দিন পরে টিভি দেখতে বসলাম, তো বেশ বলতে পারো বছর তিনেক পরে টিভি দেখবো বলেই বসা, কখনো সেভাবে টিভি দেখা হয় না, তো কিছুক্ষণ ধরে একটু টিভি দেখলাম। তারপরে এসে দেখছি মা আর ছেলে মিলে লেচি কেটে সিঙ্গারা বানাচ্ছে, তো আমিও একটু সাহায্য করার চেষ্টা করলাম। তারপর রেডি হয়ে নিলাম, কারণ ফিরতে হবে বাড়িতে, কারণ আজ হলো শুক্রবার, কালকে শনিবারেও অফিস আছে। তো এখানে দেখো বসে পড়েছি সিঙ্গারা টেস্ট করার জন্য, আর আমি কিন্তু একেবারে রেডি, দেখেই বুঝতে পারছো। এর মধ্যে আমাদের মোড়াই কোন দুটো? ওইটা পুরোনোটা। বিখ্যাত আচ্ছা টাটা। আচ্ছা না সরস্বতী ঠাকুর দেখতে, সরস্বতী পুজোতে নিয়ে যাবে তো? কি যেন স্কুলটার নাম? রামকৃষ্ণ। চলো, এ বই নেবে না? ননটাই বইগুলো নেবে না? বর্ধমান সফর শেষে চললাম বারাসাতের উদ্দেশ্যে। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করতে একদমই